আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। রাজ্যপাল ইন্দ্রুষ্ণা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত মিশনে দেশ শিক্ষাক্ষেত্রে প্রধান শক্তি হয়ে উঠবে। গতকাল ইকফাই বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, ছাত্রছাত্রীদের জীবন গড়ে তোলার জন্য শিক্ষাই হল সবচেয়ে শক্তিশালী মাধ্যম। উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন। ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের দেশ ও জাতির কল্যাণে ব্রতী হবার আহ্বান জানান তিনি। আসন্ন শারদ উৎসব উপলক্ষে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য উৎসব অনুদান ঘোষণা করেছে। অর্থ দপ্তর অনুমোদিত গ্রুপ সি নিয়মিত বেতনক্রমে নিযুক্ত স্থির বেতনের কর্মী সহ গ্রুপ সি বিভাগের কর্মচারীদের জন্য অনুদানের পরিমাণ নির্ধারিত হয়েছে ২,০০০ টাকা। একই রকমভাবে গ্রুপ ডি কর্মচারী ও কর্মীদের জন্য ২,০০০ টাকা এবং ডিআরডব্লিউ কর্মীদের জন্য অনুদান ২,০০০ টাকা মঞ্জুর করা হয়েছে। এছাড়া অর্থ দপ্তর অনুমোদিত পার্ট টাইম ওয়ার্কার্স, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, হোমগার্ড ও এসপিওদের জন্য মঞ্জুর করা হয়েছে ২২০০ টাকা করে। পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং সরকার পরিচালিত মন্দিরের পুরোহিতদের জন্য মঞ্জুর করা হয়েছে ২,০০০ টাকা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২৯ তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের ১১৪তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ১৮০০১১৭৮০০ এই টোল ফ্রি নম্বরের জনগণ তাদের মতামত ও পরামর্শ পাঠাতে পারেন। ১৯২২ নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে এসএমএস করেও পরামর্শ পাঠানো যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য পরামর্শ এ মাসের ২৭ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে। সেদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার এই খবর জানিয়েছেন। খোয়াই জেলার ৩৭টি গ্রামকে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান প্রকল্পের আওতায় আনা হবে। এর মধ্যে মুঙ্গিয়াকামী ব্লকের ৬০টি, পদ্মবিল ব্লকের ১০টি, তুলাশিখার ব্লকের ১৩টি, কল্যাণপুর ব্লকের ৩টি এবং তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত ৪টি গ্রাম রয়েছে। জেলা শাসক চাঁদনী চন্দ্রন জানিয়েছেন, এই কর্মসূচির আওতায় বিভিন্ন ভিলেজ এলাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণ করা হবে। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গতকাল সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে ৪ মহিলা সহ ১১ জনকে আটক করা হয়েছে। রেল থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ধৃত বাংলাদেশিদের আজ আদালতে হাজির করা হবে। তারা আগরতলা থেকে ট্রেনে করে দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য এসেছিল বলে জানানো হয়। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করা, আউটসোর্সিং প্রথায় লোক নিয়োগ পদ্ধতি বাতিল করা, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ইত্যাদি দাবিতে গতকাল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে ডেপুটেশন দেওয়া হয়। পশ্চিম জেলা শাসক ড বিশাল কুমারের কাছে ডেপুটেশনকালে এ দুটি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৌশিক রায় দেববর্মা এবং অরিন্দম বিশ্বাস। গোমতী জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করার আগে একটি মিছিল উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। একই দাবিতে খোয়াই জেলা শাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হয়। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড এল মুরুগান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার গঠিত হবার পর প্রথম ১০০ দিনে জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতকাল তামিলনাড়ুর থুথুকুডিতে বক্তৃতাকালে তিনি বলেন, পরিকাঠামোর জন্য এবং মহিলাদের নেতৃত্বাধীন পরিবারের জন্য সরকার ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি বলেন, তামিলনাড়ুর ১১টি শহরে এফএম রেডিও স্টেশন স্থাপন করা হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত ফরওয়ার্ড ক্লাব ও জুয়েলস অ্যাসোসিয়েশনের মধ্যে খেলাটি ৩-৩ গোলে শেষ হয়। ফলে উভয় দল ১ পয়েন্ট করে পায়। আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ হল।